সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এই দেশ এই মানুষ গল্পের অনুসরণীর প্রশ্ন 3 দাগের প্রশ্নগুলো আজকে তোমাদের সমাধান দেখাবো। তো এখানে দেখো যে বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে। বাংলাদেশে বাঙালি ছাড়া বেশ কয়েকটি ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বাস করে। এদের মধ্যে রয়েছে চাকমা, মারমা, সাঁওতাল, মুরং ইত্যাদি। দাগে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কী কী? বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম হচ্ছে মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা এবং খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে ও বড়দিন। বৌদ্ধদের ধর্মীয় উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা এবং প্রবারণা পূর্ণিমা। দাগ হচ্ছে বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কী কী? বাংলাদেশের জনজীবনের রয়েছে নানা বৈচিত্র্য। এখানে বাঙালি ছাড়াও বাস করে অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। তারা নিজ নিজ ভাষার কথা বলে। তাদের উৎসবে পালন রয়েছে ভিন্নতা। এদেশে রয়েছে নানা পেশার মানুষ, কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা ধর্মের মানুষ বাস করে। প্রত্যেক ধর্মীয় উৎসবে রয়েছে ভিন্নতা। পরের প্রশ্নটা হচ্ছে যে দেশ হলো জননীর মতো, দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন? উত্তর, মা যেমন মায়া মমতা দিয়ে সন্তানকে আগলে রাখেন, দেশও তেমনই আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের আগলে রাখে। এ কারণে দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে। পরের কোশ্চেনটা হচ্ছে জেলেদের পেশা কী এবং তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে? জেলেদের পেশা হচ্ছে মাছ ধরা এবং তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করা। জেলেরা যদি কাজ না করে তাহলে আমরা মাছ খেতে পারবো না ও এর ফলে আমাদের শরীরে আমিষের চাহিদা মিটবে না। এছাড়া মাছ ও ভাত বাঙালির প্রধান খাদ্য, আর মাছ না ধরলে আমরা আমাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। পরের কোশ্চেনটা হচ্ছে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি, এ কথার দ্বারা কী বোঝানো হয়েছে? বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা ধর্মের মানুষ বাস করে। তারা মিলেমিশে বসবাস করে। প্রতিটি ধর্মের মানুষের রয়েছে আলাদা উৎসব। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ এদেশে একসাথে বসবাস করে আসছে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের উৎসবে আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে। কেউ আবার উৎসব পালনে বাধা দেয় না। উৎসব পালনে আমাদের মধ্যে কোনো বিভেদ দেখা যায় না। এজন্য বলা হয়েছে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি। পরের কোশ্চেনটা হচ্ছে দেশকে কেন ভালোবাসতে হবে? উত্তর, দেশ আমাদের জননীর মতো। মা যেমন স্নেহ মমতা দিয়ে সন্তানকে আগলে রাখে, দেশও তেমনি আলো বাতাস সম্পদ দিয়ে আমাদেরকে আগলে রাখে। তাই মায়ের মতো এ দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসলেই জীবন সার্থক হবে।